বৃহস্পতিবার সকাল সকাল এরকম সবজিওয়ালা এসেছিল বাড়িতে। তো অনেক কিছু সবজি দিয়ে গেছে, তার মধ্যে নতুন কয়েকটা জিনিস হচ্ছে খেঁড়ো আর কাঁচা আম। আমাদের বাড়িতে যেহেতু নীল পুজোর আগে কাঁচা আম খাওয়া হয় না, বাবা শিবকে প্রথম নীল পুজোর দিন আম অর্পণ করার পরেই তারপরে কাঁচা আম খাওয়া হয়। তো এই দেখুন আজকের বাজারে কী কী ছিল, পুঁই শাক, কুমড়ো আর অনেকটা পুদিনা পাতা ফ্রি দিয়েছে, কুঁদরি নেওয়া হয়েছে, কাঁচা আম নেওয়া হয়েছে, আর নেওয়া হয়েছে নতুন সবজি, সেটা হচ্ছে খেঁড়ো। আজকের রেসিপি হচ্ছে ছোলার ডাল দিয়ে খেঁড়োর ঘন্ট। খেঁড়ো আর লাউ এই দুটো সবজি দেখতে আলাদা হলেও আমার মনে হয় ভাই ভাই, প্রায় 90% গুণাগুণ এক, আর টেস্টও অবিকল একই রকম, সামান্য একটু কিছু পার্থক্য রয়েছে। চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি। প্রথমেই লাউ ঘন্টের মতো ঝিরিঝিরি করে খেঁড়োটাকে কেটে নেওয়া হয়েছে, আর এর সাথে নেওয়া হয়েছে একটা গোটা আলু, একটা বড় সাইজের আলু এখানে নেওয়া হয়েছে, আপনারা চাইলে দুটো আলুও অ্যাড করতে পারেন। আর সকালবেলাতে 1 ঘন্টা আগে ছোলার ডালটা ভিজিয়ে রাখা হয়েছিল, আর এখন এটাকে দেব সেদ্ধ করতে কুকারে। তো মোটামুটি 4টে হুইসেল দিলেই আমরা এটাকে অফ করে দেবো। একটু কাঁচা কাঁচা রাখবো ডালটাকে, পুরো যেন গলে না যায়। তো প্রথমে ছোলার ডালটাকে একটু সামান্য নুন দিয়ে সেদ্ধ করতে দেওয়া হচ্ছে, আর আরেক দিকে কড়াইটা গরম করে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দেওয়া হচ্ছে জিরে ফোড়ন, 1 চামচ পরিমাণ গোটা জিরে আর 3-4টে পরিমাণ তেজপাতা দিয়ে ফোড়ন দেওয়া হলো। খুব বেশি করে ফুটছিল বলে তেলের মধ্যে সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিলাম, যাতে করে তেলটা না ফুটতে পারে। তারপর দিয়ে দেওয়া হলো কেটে রাখা খেঁড়ো এবং আলুটা। আচ্ছা, আপনারা কে কে এইভাবে ডাল দিয়ে খেঁড়ো বানান অবশ্যই কিন্তু বলবেন। এছাড়াও খেঁড়োর যদি অন্য কোনো রেসিপি আপনারা করে থাকেন সেটাও কিন্তু শেয়ার করতে পারেন কমেন্টে। খেঁড়ো রান্না করতে সময়ও বেশি লাগে না, আর তরকারিতে মশলাও বেশি লাগে না। সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে সামান্য পরিমাণে হলুদ দেওয়া হলো, তার সাথে দেওয়া হলো 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো। আর এই দিকে না আমাদের ডালটাও বলতে গেলে হয়ে গেছে। দেখুন হুইসেল দিয়ে দিল, 4টে মতন হুইসেল দিলেই আমরা গ্যাসটা অফ করে দেবো। একদিকে আমাদের খেঁড়োটা রান্না হচ্ছে আর অন্যদিকে আমাদের ডালটা সেদ্ধ হচ্ছে। তো খেঁড়োটাকেও না ঢাকা দিয়ে দিয়েই বারে বারে রান্না করতে হবে, লাউয়ের মতনই। কেন, এগুলোর মধ্যে থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়, যেহেতু এগুলো গরমের সবজি। আর এই মুহূর্তে আমরা ঢাকাটা খুলে একবার দেখে নিলাম কতটা পরিমাণ জল রয়েছে, আর 2টো গোটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন যে খেঁড়োটা না আমাদের 500 গ্রাম ওজনের ছিল, কিন্তু 500 গ্রাম হলে কি হবে দেখুন কমে কতটুকুনি হয়ে গেছে। আর মোটামুটি 3 থেকে 4 বার ঢাকা দিয়ে দিয়ে ভালো করে রান্না করতে হবে, জলটা শুকিয়ে আসা অবধি। আর এইদিকে আমাদের ডালটাও দেখুন হয়ে গেছে। ডালটা এরকম একটু আধকাচা থাকবে, এই সময়তে ডালটা অ্যাড করে দেওয়া হবে খেঁড়োর মধ্যে। খেঁড়োর মধ্যে তার নতুন করে কোনো জলের দরকার হবে না, এমনিতেই সবজিটাতে প্রচুর পরিমাণে জল থাকে। ব্যাস, এখন ডালের সাথে ভালো করে সবজিটা মিশিয়ে নিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণ মিষ্টি দেওয়ার জন্য আমরা 4টে মতন বাতাসা অ্যাড করলাম, গুড়ের বাতাসা। আমাদের কিন্তু একদম রেডি হয়ে গেছে রান্না। ওপর থেকে জাস্ট 1/2 চামচ পরিমাণ গরম মশলা আর 1 চামচ পরিমাণ ঘি দিয়ে এবার গরম গরম নামিয়ে নিলেই একদম রেডি খেঁড়ো ঘন্ট ছোলার ডাল দিয়ে। আর মরশুমে নতুন সবজি যেহেতু, তাই আমরা এটা ভাত দিয়েই প্রথমে খেয়েছিলাম, বাট খেয়ে দেখলাম খেতে দুর্দান্ত হয়েছে। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নিতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে খুব শিগগিরই আরেকটা নতুন কোনো রেসিপির ভিডিওতে। টাটা, বাই বাই।